বড় হুজুরের কথা বলতেছি। একবার ট্রেনে রওনা দিছে, মুখোমুখি ইসলাম বিদেশির সাথে বসছে, কোটওয়ালা টাইওয়ালা সামনাসামনি বসছে। ট্রেনের এক সিটে হযরত, আর এক সিটে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর এক সিটে বুদ্ধিজীবী। তো বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এই কোটওয়ালা টাইওয়ালা বাম হাত দিয়ে সবকিছু খাইতেছেন। বড় হুজুর রহমাতুল্লাহ বলতেছেন, ভাই ডাইন হাতে খান না ভাই, ডাইন হাতে খান না ভাই, ডাইন হাতে খান, বাম হাতে খায়েন না। বুদ্ধিজীবী কোটওয়ালা টাইওয়ালা সেটা ডাক দেখে, এই বলবি দোনো হাত আল্লাহ দিছে, খালি ডাইন হাতের কথা কান, বাম হাত কি, বাম হাত কি দুষ্কর। যখন বড় হুজুর রহমাতুল্লাহ দেখলো যে বালা কথা কইছে যে অ্যাসিড থেকে জায়গা, তখন হুজুরের হাতে থেকে আমাকে ডাক দেখে, এই বুদ্ধিজীবী মুখ তো আল্লাহ পিঠে দিছে, একটা উঠে আর একটা নিচে কথা বলে। কথা না কথা কেউ বড় হুজুর ভালো কথা কইছে, সুন্নতের দাওয়াত দিছে যে ভাই ডাইন হাত দিয়ে খা, তিনবার কইছে। বুদ্ধিজীবী চতুর্বার সেটা ডাক দেখে, এই বলবি খালি ডাইন হাত করো, বাম হাত কি দোষ করছে, ডাইন হাত বাম হাত আপনার এটা আল্লাহ যেহেতু দুইটা হাত দিছে। হুজুরে দেখলো যে এইটা সিধা ভাবে করে হইতো না, এটার উল্লে ভাবে করে দিব। বড় হুজুর রহমাতুল্লাহ সেটা ডাক দেখায়, এই বুদ্ধিজীবী আল্লাহ মুহূর্ত দুইটা দিছে, উঠে একটা নিচে একটা, এই গরম সারা উঠের মুখ দিয়ে খাও, নিচের মুখ দিয়ে খাও। জায়গা দিছে না, এটা আবার মাছের কাছে কয়েন না, যেহেতু ওরা রেকর্ড করতেছে, ওরা তো এটারে ভাইরাল করার লেগে কি যে লাগবো আল্লাহ পাক ভালো মানে। তবে তোমরা যদি উল্টা পাল্টা কোনো কিছু লেখো আল্লাহর কাছে দায়ী থাকবা। আলেমদের বক্তব্য আলেমদের শান অনুযায়ী তোমরা মিডিয়াতে ছাড়বা, বানায় ছাড়া কিছু লেখো না ভাইরাল হওয়ার জন্য, তাহলে আল্লাহ বিচারের কাজ করে কিন্তু তোমরা আসামি হিসেবে দাঁড়াইলাম বলে দিলাম। এই বড় হুজুর রহমাতুল্লাহর আরেকটা ঘটনা এরকম পাওয়া যায়, এটা আবার কারো কাছে কোস না। এক বেটায় যায়, এক হুজুর আমার একটা পোলা হয়েছে, নাম দেন। কয় নাম রাখা তো আসলাম। কয় হুজুর কি কইতাম, এই ডাঙ্গু যেটা তো ভাইয়ের নাম। এরপর কইতে রাখ কামাল রাখ, মোহাম্মদ কামাল হোসেন। কয় না হুজুর এটা স্বাস্থ্য ভাইয়ের নাম। এরপর কইতে ঠিক আছে তাহলে এক কাম কর, মোহাম্মদ জয়নাল আবেদিন রাখ। কয় না এটা আমার ফুফাতো ভাইয়ের নাম। কইতে কইতে 10-12টা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো সেটা হুজুর আছে। তো যখন 10-12টা নাম কইছে, এবারে ডাক দেখ হুজুরে তাহলে আমাকে বংশে আছে। হুজুর এখন একটা জব্দ দেওয়া লাগবো, সেইটা দেখো ঠিক আছে তাহলে কাম কর, কুত্তার বাচ্চা রেখে দেবো। কি কয় কুত্তার বাচ্চা রেখে তো, কুত্তার বাচ্চা তো বলছে না। আমি যেই নাম দেই সেই নাম ওই তোর আছে তাই সৎকে কথা বুঝেন নাই। কাজেই বড়দের তাস্কিরা করবেন, বড়দের খালি নরম বিষয় দেখবেন না, গরম বিষয়টা দেখবেন। আজকাল নরম হওয়ার কারণে নাস্তিক মোরতাদেরা এই নরম হুজুর হুজুর নরম হুজুর নরম হুজুর নরম এই জন্য ভিন্ন ভিন্ন ধরনের তারা কারসাজি করতেছে, ইসলামকে ধ্বংস করার জন্য, মসজিদকে বন্ধ করার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য। কিন্তু যদি আবার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন আবার যদি করতে ওঠে যে নাস্তিকদের সাথে কোনো আঘাত নাই, মুরতাদের সাথে কোনো আঘাত নাই, কাদিয়ানীদের সাথে কোনো আঘাত নাই, আপোষ নাই, আল্লাহর কসম আল্লাহর কসম, তবেই মুকুটহীন বাদশা শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফির স্বপ্ন আবার বাস্তবায়ন হবে। কি এমন ঘটনা আপনি জানতেন? আরে বন্ধু, এবার এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি এমন গোপন কথা জানতাম
কথা আমি আজকে তোমাদের বলে দেই, শুনে নাও। আমি আর হোসেন আহমদ মাদানি একসাথে যখন সফর করার জন্য রওনা দিয়েছি, আমি হযরতের সফর সঙ্গে ছিলাম। হযরত যেই ভক্তের বাড়িতে ছিলেন, ওই ভক্তের বাড়িতেই তো আমরা রাত্রি যাপন করেছি। এশার নামাজ একই সাথে জামাতে আদায় করেছি। খানা খাওয়ার পর আমি গেছি আমার ঘরে, মাদানি গেছেন মাদানির ঘরে, বাড়িওয়ালা বাড়ির ঘরে। রাত্রি যখন 3:30 বেজে যায়, তখন আমার কানে আমি গুনগুন করে নয়, স্পষ্ট ভাবে আওয়াজ পাই, আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু 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 আল্লাহু, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। কিরে ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, আওয়াজ দিয়ে কস না, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার। থাক, আপনাদের অনেক গরম লাগতেছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ওই পিছনের বাইরে কি কয় কইতাম নি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। হ্যাঁ, আরে না, বড় হুজুরের দেশের মানুষ বড় হুজুরের মতন রাখ দিয়ে লইব, মাঝে মাঝে একটু মহব্বত করাও দরকার, ঠিক কিনা কর? আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। বড়দের নকশায় নমুনায় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই যেটা বলতেছিলাম, ডাক দিয়ে বলতেছেন, ও বাজান, আমি আর মাদানি পাশাপাশি রুমে ঘুমাইছিলাম, হঠাৎ করে 3:30টার দিকে আওয়াজ আসতেছে, আল্লাহু আল্লাহু। এত মায়ের জিকির কে করে? আমি আমার দরজার পাল্লা খুললাম, ঘরের দরজার পাল্লা খুললাম, ঘরের দরজার পাল্লা খুলে দেখি মাদানি রহমতুল্লাহের ঘর থেকে আল্লাহু আওয়াজ আসতেছে। মজার বিষয় জানো কি, আমি যত আগায় নজর করে দেখি, হযরত আল্লাহ বলার সময় হযরতের ঘরের দরজার পাল্লা খুলে যায়, আর হু বলার সময় লেগে যায়। দেখুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এইবার আমার বন্ধুগণ, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওই সফর সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমি আরেকটু আগাইলাম, আরেকটু আগানোর পরে দেখি আল্লাহ বলার সময় কান্নার আওয়াজ আসতেছে। এত মায়া করে আল্লাহ বলতেছে, আমি ভালো করে নজর করে দেখি, হযরত যেই রুমে বসা, ওই রুমের চালগুলো আল্লাহ বলার সময় চাল খুলে যায়, হু বলার সময় লেগে যায়। হযরত যে ঘরে বসা, এই ঘরের চতুর্দিক থেকে যত আসবাবপত্র আছে, আল্লাহ জিকির করার সময়, আল্লাহ বলার সময় সবকিছু নড়াচড়া করছে। এই জন্য হাটারগিরি হযরত বলছেন, শেষ রাত্রিতে বেশি বেশি কাঁদবা। আর হাটারগিরি হযরতের জীবনীতে পাওয়া যায়, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার তাহাজ্জুদ কাজা হয় নাই। 3:30টার পরে হযরতকে আর বিছানায় পাওয়া যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহকে ডাকতে জানি না, অথচ একটা পাথরও আল্লাহর ভয়ে কাঁদছে, আল্লাহর মহব্বতে কাঁদছে। মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, কষ্ট হচ্ছে আপনার? পাথর কাঁদতেছে, পাথর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ও আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহকে একটু বললেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়। কারণ আল্লাহ বলছে জাহান্নামের আগুনের লাকড়ি মানুষ আর পাথর দিয়ে বানাইব। আপনি আমার ব্যাপারে একটু বললেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাথর এইভাবে আরজি জানাইছে, আল্লাহ বলতেছেন পাথরকে সুসংবাদ জানা দিও, আমি আল্লাহ পাথরকে মাফ করে দিচ্ছি। আসার পথে
পাথরকে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, পাথর আল্লাহ তোমাকে মাফ করে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলার পরে এবার পাথর আরো জোরে জোরে কান্দে। পয়গম্বর মুসা, তুমি যাতে না কান্দো সেজন্যই তো আল্লাহ তোমাকে মাফ করে দিছে, এখন আবার কান্দো কেন? পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আগে কাঁদছি জাহান্নামের আগুনের ভয়ে, আর এখন এইটা শোনার পরে আমার বুঝাইছে যে কান্নাটা আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আল্লাহকে হাত করার জন্য। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। আল্লাহর ওলিরা কিভাবে কাঁদতেন শেষ রাত্রে, কিবা ওজন হবে আমার মিজানে, মরণ কালে কালমা হবে নিজবানে। এইভাবে কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ হিসেবে কবুল করে নেন, আমাদেরকে সুন্নতের উম্মত বানান। কষ্ট হইতেছে নাকি আপনাদের? ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি যখন দেখলাম এইভাবে সবকিছু নড়াচড়া করি, আল্লাহর জিকির করার সময় নড়ে, আমি ভালো করে হুসাইন আহমদ মাদানির দিকে নজর দিলাম। এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানি আমাকে দিকে ফেলেছেন। আমাকে দেখার পরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, তুমি এই সময় তুমি আমার গোপন খেলা দেখে ফেলেছ ভাইরে। এই সময়টা এই গভীর রজনীতে আমার আল্লাহর প্রেম খেলা খেলার সময় ভাই, তুমি গোপন সময় কেন তুমি এখানে আসো? তবে ভাই আয়েশা যখন পড়ছো, তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছো ভাই, আমি হুসাইন আহমদ মাদানি তোমার কাছে একটা ওয়াদা চাই, দিবানি দিবানি। আমার আল্লাহর গোপন প্রেম খেলার কথা কোনদিন আমার জীবদ্দশায় কারো কাছে বলবা না। ওরে বন্ধুরা, দেওবন্দিয়াতের ওলি আল্লাহ বুজুর্গদের কারামত মৃত্যুর আগে প্রকাশ পায় না, মরার পরে প্রকাশ পায়। কথা বলেন ঠিক না?